এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তো বৃষ্টি ভেজা দিন। বৃষ্টির দিনে সবাই কেমন আছো, কি করছো জানাও একটু প্লিজ। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ফুল তুলেছি, দেখো কই কটা ফুল পেয়েছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকে। বেশি ফুলও পাইনি আজকে, তো এই ফুলগুলোই পেলাম। সকাল এখন 5:30 বাজে। ফ্রেশ হয়ে ফুল তুলে রান্নাঘরে চলে এসেছি, চায়ের জল বসিয়ে দিয়েছি। দেখো বৃষ্টি হচ্ছে কি সুন্দর কাল থেকে। কালকেই বলছিলাম বৃষ্টি নেই বৃষ্টি নেই, কিন্তু কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি। এখন খুব একটা জোরে হচ্ছে না, এমনি টিপ টিপ করে হচ্ছে। তো দেখো ওয়েদারটা, তোমাদের ওইদিকে ওয়েদার কীরকম একটু জানিও। আর সকালবেলা একজন চলে এসেছে আমাদের বাড়ি, চা খাবে না কিন্তু বিস্কিট খাওয়ার জন্য। ও রোজই আসে সকালবেলা, বিস্কিট খায়, তারপরে ভাত খাওয়ার সময় চলে আসে। মানে আমরা যে টাইমে টাইমে খাবার খাই, ও সেই টাইমে টাইমে ঠিক চলে আসে। কি করে যে টাইমটা মেনটেন করে আমি তো ভেবেই পাই না। এই লিকার চাটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর এইদিকে হচ্ছে দুধ চা করছি আমাদের জন্য। চাটা প্রায় হয়েই এসেছে, তো চলো চাটা খেয়ে পরে আসছি। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে সবজিও কেটে নিয়েছি। এটা রান্না করব আজকে, ভেন্ডি আর আলু তরকারি করব। তো এইটা ভেজে আগে তরকারি করে নিই, তারপরে দেখছি কি রান্না হয়। তো ভেন্ডি আলু তরকারিটা বসিয়ে দিয়ে চিচিঙ্গেটা কেটে নিলাম। দেখো চিচিঙ্গেটা কাটার পর মনে হচ্ছে যেন কত এক চুবড়ি ভর্তি। হ্যাঁ, তারপরে ভাজার পর দেখবো একটুখানি হয়ে গেছে। তো চলো এইটা ভেজে নিই। আর ডাল করেছি। ভেন্ডি আলু তরকারিটা প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেব এটা। আর এইদিকে চিচিঙ্গে ভাজাটা হচ্ছে। চিচিঙ্গে ভাজাটা প্রথমে তো ননস্টিক কড়াতে করছিলাম, ওখানে এতটাই বেশি হয়ে গেছিলো যে অন্য কড়াতে শিফট করতে হলো। দেখো তারপরে কত কমে গেল। তো চিচিঙ্গে ভাজাটাও প্রায় হয়ে এসেছে, আর ডালও হয়ে গেছে, ডালটা দেখানো হয়নি। আর মাছ আনতে গেছে, মাছটা আনলে তারপরে বেছে ধুয়ে করতে হবে। ডাল আমাদের মেনুতে রোজই প্রায় থাকে, তো আজকেও আছে। ডালটা হয়ে গেছে অনেকক্ষণই, দেখিয়ে দিলাম। বন্ধুরা চলো কি মাছ এনেছে দেখি। মাছ তো খুব সুন্দরই এনেছে, কিন্তু বাঁচতে বাঁচতে তো মাথা খারাপ হয়ে যাবে। তো এই মাছগুলো খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি বলেইছিলাম চুনো এই ছোটো ছোটো মোরলা মাছ পেলে আনবে, তো এনেছে। আর একজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। বাবা বিদ্যুৎ চমকালো। যাই হোক, তো চলো মাছগুলো ধুয়ে বেছে নিই, অনেকটা টাইম লাগবে, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো এতগুলো মাছ কেটে বেছে ধুয়ে উঠলাম, এবার রান্না করব। অনেকটাই টাইম লেগে গেল এগুলো পরিষ্কার করতে। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আজকে হাফ করব, কালকে হাফ করব, মাছটা অনেকটাই আছে। তো চলো রান্না করে নিই। তো মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু কড়কড়িয়ে ভাজবো আর কি, তবেই ভালো লাগে খেতে। এটা ঝাল করব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে গ্রেভিটা বানাচ্ছি। এই রান্নাটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না আজকের মতো, সকালের মতো আর কি। তো চলো আবার পরে আসছি, এটা নামিয়ে নেবো একটু পরেই, হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতেই পেলে আমি কি কি রান্না করলাম আজকে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো কি বলো তো, বৃষ্টির দিনে আবার কাজেও আসেনি আজকে সেরকম, মানে সব কিছুই করতে হলো। মানে খুব দেরি হয়ে গেছে আজকে, মানে রান্না টান্না করে মাছ টাছ ধুয়ে উঠে অনেক কিছু হলো আজকে দেখতেই পেলে। তো যাই হোক, কিছু করার নেই, এক একদিন একটু চাপ হয়ে যায়, আবার এক একদিন একটু হালকা থাকে। খুবই মানে যেদিনকে হালকা থাকে সেদিনকে তো ভালোই লাগে। তো এখন অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম। এখন আমার খাওয়া হয়ে গেছে, দুপুরে লাঞ্চ কমপ্লিট।
আর এখনও কিছু করব না, এখন একটু রেস্ট নেব। আর সেরকম কিছু কাজ নেই, এখন রেস্ট নেব, রেস্ট নিয়ে উঠে বিকেলে যা করার করব, রুটি করতে হবে, চা করতে হবে, এইসব। তো যাই হোক, চলো পরে আবার আসছি, আবার দেখা হবে পরে। তো দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি। ঘুম থেকে উঠে সব কাজ মিটে গেছে, রুটি করেছি, চা করেছি, সব কাজ মিটে গেছে। আর আপাতত সেরকম কিছু কাজ নেই, এখন একটু ফোনটা নিয়ে বসবো, ফোনটা একটু ঘাটাঘাটি করবো আর কি। তো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইমাত্র ডিনার করে রুমে এলাম। আজকের দিনটা কেমন কাটালাম আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে আমার ভিডিও একটু জানিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।